হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে রাখি পূর্ণিমার দিন। সবাইকে জানাই রাখি পূর্ণিমায় অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। তো বলে দিলাম সমস্ত দাদা ভাই বোনদেরকে সবাইকে বলেছিলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আজকে ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করেছি, কিন্তু ভিডিওটা বেশি বড় করতে পারিনি। তোমরা প্লিজ ছোট্ট এই ভিডিওটা তোমরা কষ্ট করে ছোট্ট করে একটু দেখে নিও। তা এখন দেখছো স্নান টানও করা হয়ে গেছে দুপুরবেলা। দেখছো হাতে একটা গ্যাস লাইট আছে। গ্যাস লাইটটা আছে কারণ বাবান সোনাকে মা রাখি পরাবে, সেই জন্য একটু জোগাড়যন্ত্র চলছিল। আর এদিকে মা বাবান সোনাকে একটু জল খাইয়ে দিচ্ছিল, সেই সময় একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। এরপর রাখি পরাবে, দুপুরবেলার দিকটাতেই রাখি পরানো হবে, কারণ তোমাদের দাদাভাই এই অফিস থেকে এলো, সে ও এলে না হলে করা যাচ্ছিল না, ও দেখতো। তো এই যে দেখছো এই সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর এখানে দুটো রাখি আছে, কারণ বাবা একটা এনেছে, তোমাদের দাদা ভাই একটা এনেছে। বাবা এনেছে বলে তো জানে না, সেই জন্য ও একটা নিয়ে চলে আসছে। আর এখানে মা প্রদীপটাকে একটু জ্বালিয়ে নিচ্ছিল। আর তো খুব ছোট্ট করে আয়োজন করা হয়েছে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর সময়ই পাচ্ছি না যে ভিডিওটা একটু বড় করব কি। আর এদিকে বাবান সোনা দেখছো ছটপট করে করে আলা হয়ে যাচ্ছে, মানে কিছুতেই ও রাখি পরবে না দেখছো। আর রাখিটাকে শেষমেশ ছিঁড়ে ফেলে দিয়েছে, এত বদমাইশ কি বলবো। আর এই যে দেখছো, তখন আমি ভিডিওটা একটু অফ করে দিয়েছিলাম, তখন হাতটা মানে ধরেছিলাম যাতে রাখিটা যাতে না ছিঁড়ে না দেয়। তো রাখিটা একেবারে অর্ধেকটা করে দিচ্ছে। ওই যে দেখছো রাখি পড়ে আছে। আর এদিকে বাবা মিষ্টি এনেছে, আরও দই খেতে খুবই ভালোবাসে। একটু যে বেশি রকম খাবে সেরকম না, কিন্তু তবুও দইটা খেতেও খুব ভালোবাসে। আর এখানে দেখছো বাবার রাখিটাকে এরপর ওই জন্য বের করছে যে যদি বাবার রাখিটাও পরে। আর এমন বদমাইশ, বাবার রাখিটাও পরবে না, সে কোনো রাখি পরবে না। তারপরে কি করা হলো, তারপরে তোমাদের দাদাভাই একটু করে দই দিচ্ছে, আর ওইখানে ও রাখি পরছে। দেখছো রাখি পরানোর কাণ্ডটা শুরু দেখো, মানে কি বলবো, এইরকম কে এরকম করে বলো যে কিচ্ছু পড়বে না। আর এই যে দেখছো দইটা খাইয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই, তখন খাচ্ছিল, এখন মা খাইয়ে দিচ্ছে, একটু খাইয়ে দিচ্ছে, একটু মিষ্টিও দিচ্ছিল। তো মিষ্টি মোটি খেতে চাইবে না, দইটাই একটু ভালোবাসে। এত বদমাইশ, আসনে বসার আগেই দইটা আগে খাবলাতে লেগে গেছে, কি বলবো তোমাদেরকে। সেই সময় একটু হাসাহাসি হচ্ছিল। এই যে সবাই উপরে এসেছি, উপরেতেই হচ্ছে সব কিছু। আর এখানে দেখছো আমিও একটু তারই মধ্যে একটু ভিডিওটা করে নিয়েছিলাম। ভিডিওটা প্রায় হয়েই গেছে, শেষই হয়ে গেছে। আর এই যে বাবান সোনা দেখছো চামচটাকে চিবিয়েই যাচ্ছে, চিবিয়েই যাচ্ছে, চুপটি করে বসেছে। ওর জন্য এত আয়োজন করা হলো, কিন্তু ওই কি বলবো বানচাল করে দিল সব। আর এদিকে দেখছো সন্ধ্যাবেলা চলে আসছে, সন্ধ্যাবেলা নয় বিকেলের দিকে, বিকেলের দিকে। আর আমি এখানে সাজিয়েছি কারণ তোমরা দেখতে পাবে আমার দাদা আসছে, দাদাকে আজ একটু রাখি পরাবো। দাদাকে বলেছিলাম যে আসবি একবার, সেই জন্য ওকেও দুটো রাখি এনেছিল তোমাদের দাদাভাই, দুটো রাখি এনেছিল। তারই মধ্যে বাবান সোনাকে মা একটা পরিয়েছে, আমি একটা দাদাকে পড়াচ্ছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বেশি বেশি করে আমার বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, বারবার বলছি। তো ভিডিওটা তো খুব ছোট্ট হয়ে গেল, আর ছোট্ট করেই আমি আবার জিজ্ঞাসা করছি প্রণাম করব কি না। দাদা একটু আশীর্বাদও করে দিল, আর একটু মিষ্টি মুখও করিয়ে দিলাম দাদাকে। তা দাদা এখন আর থাকবে না, দাদা চলে যাবে। চলে যাবে বলতে ও যাবে মামা বাড়ি, কারণ মামার মেয়ের কাছে ও রাখি বাঁধতে যাবে। আমাদের প্রত্যেক বছরই ও যায়। আর এদিকে দেখছো রাখির দিনেই মা হচ্ছে, আমি বলেছিলাম একটু তাল ফুরুলি খাবো, তারপর আবার তালের বড়াও মা করে নিচ্ছে। তালের বড়াটা দেখছো এই যে সেই থিপকে থিপকে কীভাবে করে আমিও ঠিক জানি না, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটু মাখা আছে। তালের বড়া আমার একদম ভালো লাগে না, তাল ফুরুলিটা বলেছিলাম, তাল ফুরুলিটাই একটু বেশি ভালো লাগে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না। এখন
টাটা বাই বাই করছি সবাইকে।